দিল্লি যাওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন শুনে নেব। অমিত শাহজি একদিন বেঁধে দেয়নি, আমি বেঁধেছি। প্রথম কথা হচ্ছে সদস্যতা অভিযান আমাদের কিছুদিন চলবে, আর তারপরে সদস্যতা পরে দেখা যাবে কত হয়েছে। গতবারের সদস্যতার থেকে বেশি সেটা করে না, এরকম কোনো খবর। আপনি গতকালকে টুইট করেছেন উত্তর দিনাজপুরে একজন দক্ষিণ দিনাজপুর তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য অমরিশ সরকার, যে শান্তনুর খুব কাছের লোক, যে শান্তনু জেলের ভেতরে আছে, সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে 10 লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে। সেই এফআইআর হয়েছে, সেই এফআইআর এর কপি আমি বের করেছি। এটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না, এটা হতে পারে না। ছোট বাচ্চা যত নেতাই সবই চায়। আদানি আজ থেকে অধিবেশন শুরু হচ্ছে দুটো কক্ষে, আদানি ইস্যু থেকে বিরোধীরা ঝাঁপাবে নিশ্চয়ই। কেন বিরোধীরা বলতে হবে তারা কোথায় ঝাঁপাবে? তারা সুইমিং পুলে ঝাঁপ দিবে না অন্য কোথাও ঝাঁপ দিবে, তাদের ব্যাপার। কয়লা বছর অভিযুক্ত বিকাশ বছর আদালত থেকে দাবি করে আমি মুখ খুলে সরকার করে যাবে, আমাকে মারার চক্রান্ত করছে। মুখ খুলে দেওয়া উচিত মরার আগে একটা তো ভালো কাজ করে যাক। জেল থেকে ফিরে এক জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী অনুব্রত যে সম্ভাবনা হোক, দেখা হোক, তখন দেখা হলে কথা হবে, চোখে চোখে কথা হবে, মুখে কিছু হবে না, সেটাই দেখা যাচ্ছে। এই বৈঠকেই কিন্তু সুকুন্ত শেখরকে ডাকা হয়নি, যেহেতু আর্জিকর ইস্যুতে তিনি মুখ খুলেছিলেন। যে কোনো অটোক্রেটিক যারা শাসক তাদের নিয়মই হচ্ছে তাই, আপনি তার বিরুদ্ধে কথা বললে সে আপনাকে ডাকবে। তো এটা অটোক্রেটিক শাসকের সিম্বল। এরকম বহু অটোক্রেটিক শাসক আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে। ইদি আমিন থেকে শুরু করে আরো অনেকে আছে, কিম জন উনকে দেখছে এখন। আমাদের এখানেও তার একটা লাইট ভার্সন আছে। অসুবিধা নেই, ইতিহাস পরবর্তী সময় ঠিক জায়গা মতো এদের স্থান করে দেয়। এত ঘুটে জেতার পরেও ঘাটালে গতকালকে আমরা দেখলাম শিশু মেলাকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড, মারামারি, এত গোষ্ঠীবন্ধ জেতার পরে দেবের সামনে। সেটা নতুন কিছু নয়। সিপিএম 11 সালে হারার আগে পর্যন্ত সিপিএম খুব শক্তিশালী মনে হয়। এই সদস্যতার কথা বলেন বলে আপনাদেরকে মনে করিয়ে দেন, 11 সালে যখন সিপিএম হারে, সিপিএম এর ডিওয়াইএফআই এর 1 কোটি সদস্য ছিল। 1 কোটি সদস্য শুধু ডিওয়াইএফআই, অর্থাৎ ওদের গণতান্ত্রিক যুব সংগঠনের 1 কোটি সদস্য ছিল। তারপরে সিপিএম হয়ে গেছে। স্বপ্ন দেখা ভালো, কে মানা করেছে? দেখতে বলুন, অসুবিধা কিছু নেই। স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না। পয়সা জমি ভরাট করে বাড়ি করলে পরে তখন পয়সা হয়। রাজ্য সভাপতি পদে এখনো পর্যন্ত স্থায়ীভাবে কেউ নেই, এ ব্যাপারে কি আপনি কিছু কথা বলবেন? রাজ্য সভাপতি করা আমার কাজ না, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছি। রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনে, সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি হয়। কিছু লোকের কাজ নেই, তারা চেঁচায়। পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো, সাউন্ড বক্স বাজে, লোকে জানে গান হচ্ছে, কি গান হচ্ছে শোনে না। কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।